আগের দিনে গ্রামের মা চাচিরা যেভাবে মশলা দিয়ে তরকারি রান্না করতো আজকে সেভাবেই তরকারি রান্না করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো সবার কাছে একটু অনুরোধ, ভিডিওটি যেহেতু লং, সবাই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করবেন না, এতে আপনার পেজেই ক্ষতি হবে। তো আজকে রান্না করব সিম দিয়ে, বেলে মাছ দিয়ে রান্না করব। তাই আমি বেলে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। তো আমার মাছ ভাজা প্রায় শেষ। তো এখন সেই মশলাটা তৈরি করব। কড়াইয়ে একটু তেল দিয়ে আমরা যে চালগুলো রান্না করে খাই সেখান থেকে অল্প একটা চাল দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন চালগুলো একটু হয়ে আসলে তারপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি। এগুলো ভালোভাবে ভেজে নিব। যেহেতু এই মশলাটা আমি রান্নার শেষে ব্যবহার করব, তাই যদি ভালোভাবে না ভাজি তাহলে হয়তো কাঁচা গন্ধ আসবে। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্ত কতগুলো জিরে দিয়ে দিলাম। এখন দেখেন আমার এগুলা প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন রান্নার জন্য তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে হালকা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আজ অনেক দিন পর এভাবে তরকারি রান্নার কথা মনে পড়লো, এই জন্য ভাবছি আজকে ট্রাই করব। আসলে আমরা তো এরকম ভাবে এখন রান্না করি না। তো আজকে দেখেন রান্না করতেছি, আপনারা কিন্তু সাথে থাকেন। তো আমার মশলাটা ভালোভাবে কষানোর পর এই যে আমি সিমগুলো দিয়ে দিলাম। আর সিমগুলো কিন্তু একবারে দেশি, এগুলো আমার বোনের বাসা থেকে দিয়েছে। আপু নিজে সিম গাছ রোপণ করেছে আর কি, সেখান থেকে সিমগুলো আসছে। তো আমি এই যে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমাদের এই দেশি সিমগুলো কিন্তু রান্না করলে স্বাদও বেশি লাগে। আর এই সিমের বিচিগুলো আমি আমাদের দেশ থেকে আপুকে এনে দিয়েছিলাম। তারপর আপু লাগানোর পর আর কি হয়েছে, আপুর বাসা হয়েছে ময়মনসিংহ। তো আমার তরকারিটা ভালোভাবে কষানোর পর এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাছগুলা দিয়ে তারপর ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আগের দিন এভাবে মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগতো। আসলে চালটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তরকারিটা একটু ঘন করার জন্য, এই উদ্দেশ্যে দেওয়া হতো। তো আপনারা কারা কারা এরকম ভাবে মশলা তৈরি করে তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে অনেকের কাছে জিনিসটা নতুন মনে হতে পারে, তো কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ এক এক এলাকায় এক এক রকম বৈশিষ্ট্য থাকে। তো আমাদের আগের দিন এরকমই থাকতো, বর্তমানে অনেকটা হয়তো পাল্টে গেছে, কিন্তু এখনো আছে কিছু কিছু ফ্যামিলিতে এখনো এরকম ভাবে আর কি তরকারি রান্না করা হয়। তো দেখেন আমি তরকারিতে যে মশলাটা দিয়ে দিলাম, নামানোর কিছুক্ষণ আগ দিয়ে দিতে হয় আর কি, যে তরকারিটা ঝোল একটু কমে আসছে এই জন্য আমি দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে নামানোর আগেই মশলাটা দিতে হয়, তাহলেই বেশি মজা লাগে। তো আজকে বাসায় ধনিয়া পাতা নেই, এই জন্য ধনিয়া পাতা দিতে পারলাম না। আর ধনিয়া পাতা না দিলেও সমস্যা নেই, আজকে যে মশলাটা দিছি এভাবে দিয়ে রান্না করলে তরকারি এমনি অনেক মজা হয়। তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।